আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা একটু গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। আজকে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিসই দেখতেছি যে ছাত্রছাত্রীরা জোরপূর্বক শিক্ষকদেরকে পদত্যাগ করার চেষ্টা পদত্যাগ করতেছে। এর কারণে একজন শিক্ষক দেখলাম যে উনি স্ট্রোক করছেন। এই ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আসলে কি ওরা এগুলো ঠিক করতেছে? ওরা যদি শিক্ষকরা যদি অন্যায় করে থাকে তাহলে তোমরা অন্য কোনো পদক্ষেপ নাও, অন্য কোনো পদক্ষেপ নিয়ে শিক্ষকদেরকে পদত্যাগ করো। ও শিক্ষকদের সাথে এইভাবে জুলুম করে, বেয়াদবি করে, অন্যায় করে, এভাবে বুঝি শিক্ষকদের সাথে এভাবে যদি আচরণ করে তাহলে একটা শিক্ষার্থী কিভাবে সে বড় হবে, ভালো মানুষ হবে, ভালো শিক্ষা পাবে? আসলে ওদের মা বাবারা কি করে জানি না, মা বাবারা কি এগুলো দেখে না যে এই যে শিক্ষকদের সাথে ওরা এভাবে বেয়াদবি করতেছে? আমরা যে আগে আমাদের শিক্ষকদেরকে অনেক ইজ্জত করতাম, সম্মান করতাম। ওনারা অনেক দূরে থাকলে মাথা নিচু করে ওনাদের সামনে দিয়ে গেলেও সালাম দিতাম, অনেক ভয় পাইতাম। এখনও আমাদের শিক্ষকদেরকে অনেক ইজ্জত করি, আমরা সম্মান করি। আসলে আমি বুঝি না, এখনকার ছেলেমেয়েরা বেশি শিক্ষিত হয়ে দেখা যাচ্ছে দিন দিন বেয়াদব হচ্ছে। সব ছেলেমেয়ের কথাই বলতেছি, ওরা দিন দিন বেয়াদবি ছাড়া ভালো কিছুই শিখতেছে না। আমি এগুলা দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছে। হয়তো আমরা মূর্খ, আমরা হয়তো বেশি কিছু বুঝি না, বেশি কিছু জানি না। আগের মানুষ বেশি কিছু জানতেও চাই না। বেশি কিছু জানতে গেলে যদি আমি বেয়াদব হতে হয় তাহলে এই বেশি কিছু জানার কি লাভ বলেন তো? আমি মনে করি যে শিক্ষক সে যতই খারাপ হোক সে তো শিক্ষক। সে তোমাকে একদিন হলো তোমাকে শিক্ষা দিয়েছে, তোমাকে ভালো কিছু শিখিয়েছে, তোমাকে জ্ঞান দিয়েছে। তাহলে তুমি কেন ওর সাথে বেয়াদবি করবে? আর বাবা মারা যারা এগুলো প্রশ্রয় দিচ্ছেন, ওদেরকে কিছু বলতেছেন না। আজকে শিক্ষকদের সাথে এমন করতেছে, কালকে যে আপনার সাথে আমার সাথে এরকম করবে না, এটা কি এটার কোনো প্রমাণ আছে? ওরা নিশ্চয়ই করবে। একটা অন্যায়ের যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে দেখা যাবে আরও বারবারই ওরা অন্যায় করতে যাবে। তো আসলে আমাদের দেশটা কি আসলে স্বাধীন হয়েছে নাকি বুঝতেই পারতেছি না। স্বাধীন হয়ে যদি দেশের মধ্যে মানুষের উপরে এইভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হয় তাহলে এটা কি ধরনের স্বাধীনতা? শিক্ষকরা যেখানে ওদের চাকরির নিশ্চয়তা নেই, ওদের ছাত্রদের কথায় ওরা পদত্যাগ করতে হয়, ছাত্ররা অপমান করে, ছাত্রীরা ম্যাডামদের সাথে খারাপ ব্যবহার করে। আরেকটা ভিডিও দেখলাম, কয়েকটা ছাত্রী মিলে ম্যাডামের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে ম্যাডাম পদত্যাগ করার জন্য। কি যে করতেছে এগুলা বলার মতো না। এগুলা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। এই জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসলে ওরা কি এগুলা ঠিক করতেছে? আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন তো। আসলে কি ওরা এগুলা ভালো করতেছে? যেটা খারাপ এটাকে খারাপ বলতেই হবে। ওরা যদি এখন থেকে যদি ওদেরকে আমরা প্রশ্রয় দিই, ওদেরকে যদি আমরা কিছু না বলি তাহলে ওরা তো দিন দিন আরও সাহস পাবে। সব কিছুতেই ওরা ওদের অধিকার চাপাতে চাবে। তা একসময় দেখা যাবে বাবা মারা কোনো কিছু নিয়ে শাসন করবে, তখন বাবা মাকেও ঘর থেকে বের করে দিবে ঘাড় ধাক্কা দিয়ে। তো এরকম ছেলে মেয়ে, এরকম লেখাপড়া আমি বুঝি না এখনকার সমাজে এগুলো কি হচ্ছে। তো আজকে অনেক কিছুই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে গ্রামের বাড়ি থেকে আমার হাজব্যান্ড মাছ এনেছিল, তো অনেকগুলো মাছ এনেছে, তো এই জন্য মাছগুলো কোটা হচ্ছে। আর আমার বোন আসছে, আমার বোনও কাটতেছে, নাসরিনও কাটতেছে। তো এখন আমি রান্নাবান্না করতেছি আমার বোনের জন্য। এখানে মাছের মরিচ করলাম, মাছকে সিদ্ধ করে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মরিচ করে নিলাম। আর এখানে কিছু লেবু পাতাও দিয়ে দিচ্ছি। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এ পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর আমার আজকের কথাগুলো আপনাদের কাছে আমি কি সঠিক বললাম না বেঠিক বললাম এটাও আপনারা জানাবেন। তো এখন এখানে মাংস রান্না করতেছি। মাংসটা আগে সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর এখন আমার বোনেরা চলে যাচ্ছে, এই ভিডিও করতেছে। আর লাস্টে আমার নাসরিন বাড়িতে গেছে, বাড়ি থেকে ও বন্যার কিছু ভিডিও করেছে, ওই ভিডিওগুলো আছে, ওগুলো আমি শেয়ার করেছি। তো ওদের বাড়িতে অনেক পানি উঠেছিল।
যা আটবে না ফিসুল ফিরুজ কিনতে হবে তোর মাল দিলে তো মনে ব্যাপার এগুলো হুক না বিল্ডিং হুক না সব হুক না আমরা তো লাই রয়েছে আমরা সেখানে দিয়ে ওই আমরা আইসি দিয়ে কালামা বলতো না কিরা আরেক মারো না হেলিকপ্টার দেখাচ্ছে বিমানও দেখাচ্ছে ওই দে মাতা তুই ওই যে মানুষ বই রয়েছে এটা প্রথম দেখতে মেয়েটা ফর মিনিট এত কাজ ধরে এদিকে গেলে ফর মিনিট এত হেদিকে নাম লাগবে অনেক দূরে থেকে তোলেন ছবি মোবাইল ছবি আছে তো আমি তুলে রাখছি বহুত এদিকে পানি দিয়ে ঘুরে গাছটা লাগুনে জানো তো বা গড়টা মনে করতে প্রথম যাই যদি এদিকে বাঘছে বেশি এদিকে বাঘছে কম এদিকে সাপোর্ট আছে লেগে ওই গড়টা লেগে এদিকে সাবাস একটা দেন গাঙ্গা খবর হয়ে গেছে না আমার না তো কাম আছে ভিডিও করা আমি তো মামির দিতাম না আর ভাই আবার কাম আছে বিষয় আছে পিঠে দিতে নাই গেলেছে না আজকেন দ্বিতীয় দিনে মানে মাই গেলেছে এক সাইড দেখিছে অর্ধেক দেখিছে রিংটা কে দিছে আরে মেলোই ওই হ্যাঁ বেটা নামাজ পড়ে নয় বেটা সামনে দেখ কত মানুষ